সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল কোরআন এবং হাদিসের আলো থেকে আপনাদেরকে স্বাগতম। গতকাল থেকে আমি শুরু করেছি পবিত্র হজ, উমরা এবং পবিত্র কোরবান, ঈদুল আজহা উপলক্ষে কী কী হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে যেসব ব্যাখ্যা করার দরকার, আমি গতকাল থেকে সেগুলো শুরু করছি। এগুলো ব্যাখ্যা করব। আমি কালকে বলেছি এটা কিছুদিন সময় লাগবে। এটা অনেক ব্যাখ্যা আছে, অনেক হাদিস আছে এবং কোরআনের অনেকগুলা আয়াত আছে। আমাদের এগুলা খুবই জানা দরকার মুসলমান হিসাবে। কীভাবে হজ করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হজ করছেন, উনি কতবার হজ করছেন, ওনার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ওনারা কতবার হজ করছেন, মানে কীভাবে কী করছেন, এবং আর কোরআনের মধ্যে আল্লাহ হজের এবং ওমরার যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, এগুলোর ফজিলত কী, এগুলো আমরা শুনে আসুন। শুরু করা যাক। গতকালকে শুরু করছিলাম 131 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। 132 আল্লাহ পাক বলতেছে যে কি সূরা বাকারার, আর এই বিষয়ে ইব্রাহিম ও ইয়াকুব স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছে। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছে, হে পুত্রগণ, আল্লাহ এই দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন। এই দিন মানে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করেছেন। কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হইয়া, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে মানা করছে। মুসলমান, ওটা অনেক লম্বা ব্যাখ্যা, এটা আজকে সম্ভব না। মুসলিম, আপনাকে এটা খুব ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, মুসলমানের ব্যাখ্যা অত্যন্ত ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো সুতরাং আপনারা মুসলমান না হইয়া, আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়ে ওনারা বলছে যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। তো মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে, মুসলমান হইতে হইলে অনেক গুণাবলী লাগে, প্রচুর অনেক কিছু কোরবানি দিতে, অনেক স্যাক্রিফাইস করতে হয়। সুতরাং আমি ওই লাইনে যাব না, ওইটা অন্যদিন আলোচনা করব। এই জন্য ওনারা তারপরে এরপরে যেগুলো দরকার সেগুলো আমি ব্যাখ্যা করব, অন্যগুলো যেগুলো দরকার নাই এগুলো দরকার নাই। এবার 146 নম্বরে আল্লাহ পাক বলছে, কাদানারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুয়াল্লিয়াল্লাকা কিবলাতান তারদোয়া ফাওয়াল্লিল ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামে ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লুল উজুহাকুম শাতরা ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কি মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। এটার অর্থ হইল যে কি 146 নম্বর, নিশ্চয় আমি তোমার আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখাকে লক্ষ্য করেছি যে কিবলা তুমি পছন্দ করো। আমি তোমাকে সেদিকে ফিরে যেতে আদেশ করেছি। তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো ওর দিকে মুখ ফিরাও। যে এখানে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে তুমি তোমার আকাশের দিকে বারবার, উনি কিন্তু আকাশের দিকে বারবার চাইতো। উনি মানে ওই তখন পর্যন্ত কিন্তু উনি তখন মসজিদুল কিবলাতাইন, আপনারা যখন সৌদি আরব যাবেন হজ আর উমরা করতে, তখন মসজিদুল কিবলাতাইন নামে একটা মসজিদ আছে, ওখানে যাইয়ে নামাজ পড়তে হয়। ওটা নামাজ পড়লে অনেক সওয়াব। তো ওখানে উনি নামাজ পড়ি সবসময় ওই তখন পশ্চিম দিকে ফিরি, মানে মসজিদুল হারাম কাবা শরীফের দিকে ফিরিয়ে নামাজ পড়ার জন্য কোনো অনুমতি দেয় নাই, আল্লাহ পাক অনুমতি দেয় নাই, বা এই ধরনের কোনো আয়াত নাজিল হয় নাই। কিন্তু আমাদের নবী, আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতো, ওই সবসময় উনি কী করতো, যে বলতেছে তুমি আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখা, লক্ষ্য করো যে তুমি কিবলা পছন্দ করো, মানে কাবার দিকে, এই জন্য আমি তোমাকে ফিরে যেতে আদেশ করছি। উনি সাথে সাথে যখন এই আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে উনি এই নামাজের মধ্যেই উনি কী করছে, ফিরে গেছে, কাবা শরীফের দিকে উনি ফিরে গেছে। এবং সমস্ত সাহাবিরা, ওনার পিছনে যারা মুসল্লি ছিল, সমস্ত সাহাবিরা ওনারও সাথে সাথে ওই মসজিদুল হারামের দিকে মুখ ফিরে ফেলছে সাথে সাথে, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে। উনি কী করতো, সবসময় ওই আসমানের দিকে তাকাইতো এবং যে কখন এই অর্ডার আসে, তো যে উনি কাবা শরীফের দিকে ফিরে যাতে নামাজ পড়তে পারে। এই জন্য 146 নম্বরে আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে উনি ওই নামাজ অবস্থা ওই দিকে ফিরে গেছে, সমস্ত সাহাবির ওই দিকে ফিরে গেছে এবং বলছে তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো ওরে দিকে মুখ ফিরাও। এবং আমরা যেখানে, আমাদেরকে অর্ডার দিয়েছে তোমরা যেখানেই থাকো মসজিদুল কাবা শরীফের দিকে ফিরে যেতে আমরা নামাজ আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এখানে এই আয়াতে আদেশ দিছে। এবারে 149 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছে দেখেন,
যে ওয়ামিন হাইসু খারাস্তা ফাওয়াল্লিল ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি ওয়া ওয়া ইন্নাল হাকিমুর রাব্বিকা ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর তুমি যেখান থেকে বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও, নিশ্চয়ই তো তোমার প্রতিপালকের নিকট হতে পাঠানো হয়। বললেছে তুমি যেখান থেকে বের হও তুমি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও। আপনার এই জন্য এখানে অর্ডার আসছে এবং প্রতিপালকের দিকে পাঠানো এবং নিশ্চয়ই তো তোমার আল্লাহ নিকট হতে পাঠানো সত্য। এবং বলতেছে আল্লাহ কেন অর্ডার দিয়েছে মসজিদে হারামের দিকে মুখ ফিরাইতে সবসময়, মানে যেখানে যে অবস্থায় আমরা থাকি। এখন এই জন্য আপনারা কি করবেন, আপনাদের যদি আপনারা ঘরে থাকলে সবসময় পশ্চিম দিকে ফিরে বসবেন। অফিস আদালতে কোর্টে কাছারিতে যেখানে মানে ঘরে বাইরে যেখানে বসবেন আপনি মসজিদুল হারামের দিকে পশ্চিম দিকে মুখ ফিরে বসবেন। পশ্চিম দিকে ফাঁসাকে মানে আপনার পিছনের সাইডকে অর্থাৎ বডির ফাঁসাকে কোনোদিন খবরদার ইয়ার সময় পশ্চিম দিকে ফাঁসা দিয়ে কোনো দিন বসবেন না। আল্লাহ পাক 149 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা বলে দিয়েছে। রসুল ইসলামকে বলতেছে ওনাকে বলা মানে আমাদেরকে বলা, উনি কোরআনে আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়ে দিছে যে এই জন্য আমরা যাতে ভুলক্রম আমরা যদি নিজে চেহারাও দেখি পশ্চিম দিকে ফিরি, আমরা যাতে মানে পশ্চিম দিকে ফাঁসারে দিয়ে যাতে আমরা নিজের আয়নার মধ্যে চেহারা না দেখি, বা বাথরুম করার সময় যাতে পশ্চিম দিকে পসরা পায়খানা কোনো কিছু যাতে আমরা পশ্চিম দিকে ফিরি, যাতে আমরা এগুলো না করি। এবং পশ্চিম দিকে ফাঁসা ফ্রিজ দিয়ে যাতে কোনো কিছু খাওয়া ডাইনিং টেবিলে খাইতে বসবেন তাও পশ্চিম দিকে ফিরে বসবেন। চেয়ারে বসছেন, সোফার মধ্যে বসছেন, ড্রয়িং রুমে ওখানেও পশ্চিম দিকে ফিরে বসবেন। অর্থাৎ পশ্চিম দিকে ফ্রিজ দিয়ে বসা যাবে না। তাহলে এটা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে কোরআনের মধ্যে। এবার 158 নম্বরে এদের মধ্যে আল্লাহ পাক 158 নম্বর মধ্যে আসল কথায় আসি। 158 নম্বর মধ্যে আল্লাহ পাক বলতেছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আবিত্তা মারা ফালা জুনাহা আলাইহি আই ইয়াতাতাওয়া বিহিমা ওয়ামান তাতাওয়া খাইরান ফাইনাল্লাহ শাকিরুন আলিম। এখানে আল্লাহ পাক বলতেছে যে মানে নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনগুলোর অন্যতম। কাজে যে ব্যক্তি কাবা গৃহের হজ অথবা উমরা করবে এই দুটোর সাই করবে তাদের কোনো গুনাহ নেই, এবং যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো সৎ কাজ করবে তাদের নিশ্চয় আল্লাহ তার ব্যাপারে গুণগ্রাহী এবং সর্বজ্ঞ। আল্লাহ তার ব্যাপারে আল্লাহ কী করবে, আল্লাহ গুণগ্রাহী বলতেছে আল্লাহ, এবং আল্লাহ সর্বজ্ঞ আছে। এবং যারা হজ এবং উমরা করবে এবং সাফা মারওয়া সাই করবে তাদের কোনো গুনাহ নেই, তাদেরকে আল্লাহ পাক মুক্ত করে দিবে, একদম পরিষ্কার করে দিবে, কোনো গুনাহ নেই। আল্লাহ পাক এখানে ডিক্লেয়ার দিয়ে দিছে। এই জন্য আসুন আমরা এই যারা এখনও হজে যায় নাই, উমরাতে যায় নাই, বলতেছে যে অন্যতম সাফা মারওয়া আল্লাহ নিদর্শনগুলোর অন্যতম। আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে সাফা মারওয়া কিন্তু অন্যতম। এবং যে ব্যক্তি কাবা গৃহের হজ এবং উমরা করবে, দুটোটা হজও করবে এবং উমরা এবং সাই করবে তার কোনো গুনাহ নেই, একদম ক্লিয়ার কথা এখানে আর কোনো। এবং আল্লাহ অত্যন্ত গুণগ্রাহী, আল্লাহ তার গুণও গাইবে কইছে। আর তারপরে 159 নম্বর আয়াতে বলতেছে যে নিশ্চয়ই যারা আমার অবতীর্ণ কোনো দলিল বা হিদায়াতকে লোকদের জন্য আমি কিতাবের মধ্যে যা বর্ণনা করার পরেও গোপন করে আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন, আর অভিসম্পাতকারীরা তাদের প্রতি অভিসম্পাত করে। আল্লাহর কোরআনকে যারা যে এটা আমাদের ব্যাপার না, এটা হইলো যারা বড় বড় আলেম ওলামা মসজিদ মাদ্রাসাতে যারা বয়ান করে, ওয়াজ নসিহত করে, ওয়াজের মাহফিলের মধ্যে কোনো আয়াতকে কোনো গোপন করে হেদায়েত করে না। আল্লাহ যেটা অর্ডার দিয়েছে হেদায়েত করে না, কোনো কিতাব কোনো অবতীর্ণ করছে আল্লাহকে আমি যেটা অবতীর্ণ করছে এটা গোপন করে, তাদের প্রতি গোপন করে কিতাব বর্ণনা করে না, তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত, এবং অভিসম্পাতকারীরাও তাদের প্রতি অভিসম্পাত করে থাকে। এবং আল্লাহ পাক এই 159 নম্বরে আয়াত আল্লাহ পাক বলছে। আর 160 নম্বরে বলছে যে কি 160 নম্বরে আয়াত আল্লাহ পাক বলছে যে কি যে বলছে যে কি যে কিন্তু যারা তওবা করে এবং সংশোধন করে নেয় এবং সুস্পষ্টভাবে বর্ণনা করে তাদের তওবা আমি কবুল করি, বস্তুত আমি তওবা কবুল করি, পরম দয়ালু। এবং যারা তওবা করে তারা আল্লাহ অত্যন্ত দয়ালু। এবং এটা আল্লাহ পাক এখানে ডিক্লেয়ার দিছে যে
সংশোধন করে নিব নিজেকে এবং গুনাহ করার পরে এবং আমি আল্লাহকে আমি তওবা কবুল করি। বস্তুত আমি অত্যন্ত তওবা কবুলকারী, পরম দয়ালু। আল্লাহ পাক বলতেছে আমি অত্যন্ত দয়ালু। তো আসুন আজকে এই পর্যন্তই। আজকে হজের 158 নম্বর আয়াতের ব্যাপারে সূরা নিসা 64 নম্বর আয়াত আল্লাহ পাক ডিক্লেয়ার করছে, সেটা আসবো। এই ওখানে রওজা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও ওনার ওই ব্যাপারে ওখানেও যাইয়া গুনাহ মাফ চাইতে বলছে আল্লাহ ওনার তরফে, ওনার মাধ্যমে। আমি ওইটা পরে আসবো, পরে যখন ওইগুলো বয়ান করব। তো এই আল্লাহ পাক আজকে এই পর্যন্ত। আগামী ইনশাল্লাহ দেখা হবে এই ব্যাপারে, হজ এবং ওমরা এবং কোরবানির ব্যাপারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।